This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. রাষ্ট্রপতি ভাষণে আমি নতুন কিছু দেখতে পাচ্ছি না। 2024-এর রাষ্ট্রপতি ভাষণের যেটা রয়েছে স্পিচটা, বইটা রয়েছে এখনকার যেটা দিয়েছে 2025-এ, যদি তুলনা করা যায় দেখবেন নতুন কিচ্ছু নেই। মানে গত এক বছরে নরেন্দ্র মোদী সরকার কিছুই এগোতে পারেনি, সেটা হচ্ছে এক নম্বর। রাষ্ট্রপতি স্পিচে যেটা সরকার বলেন যে আগামী এক বছর কিভাবে কাজ করব, কি পলিসি, কি এডুকেশন পলিসি থেকে আরম্ভ করে বিভিন্ন পলিসি আছে, হেলথ এটসেট্রা এটসেট্রা, কি পলিসিটা, কি দেশকে চালাবার পলিসিটা কি, সে পলিসিটাই তো নেই, কিছুই বলেননি, কোনো কিছুই নেই। G20 এটসেট্রা, তারপরে ওই চাঁদে যাওয়া, ওই সব তো পুরনো, সবই তো 2023-এর। তা 2024-এ সরকারে এসে 2025, এবং গত বছর যেগুলো স্পিচে বলেছিল আমরা এগুলো করব, তার তো কোনো লেশমাত্র কোনো কথা বললো না। নর্থ ইস্টের ডেভেলপমেন্ট নিয়ে কথা বলছে। আরে নর্থ ইস্টের ডেভেলপমেন্ট নিয়ে কথা বলছেন, নর্থ ইস্টে তো মণিপুর নিয়ে কি বললেন? মণিপুরের সমস্যা কোথায় সমাধান হলো? মণিপুরে তো প্রধানমন্ত্রী কখনো গেলেন না, রাষ্ট্রপতি কখনো যাননি, উপরাষ্ট্রপতি কখনো যাননি। দেশের কনস্টিটিউশনাল গার্জিয়ান, যেখানে দেশের হিউম্যান রাইটস হ্যাভ বিন ভায়োলেটেড, দেশের এত লোক মারা গেছে, এত মহিলা ধর্ষিতা হয়েছে, খুন হয়েছে, বাচ্চারা খেতে পাচ্ছে না, সেখানে দেশের প্রধানরা যাবেন না? একই কথাবার্তা। এটা মানে আনবিলিভেবল যে একটা অমানবিক অ্যাটিটিউড অফ দি নরেন্দ্র মোদী সরকার মণিপুর নিয়ে, অমানবিক। এবং অত্যন্ত মানে আরেকটা সিগনিফিক্যান্ট ব্যাপার হচ্ছে, এই যে রাষ্ট্রপতি বললেন যে স্পিচে দিয়ে ওনাকে বলালেন জেপিসি আর নিয়ে, ওয়ান নেশন ওয়ান ভোট নিয়ে দ্রুততার সঙ্গে কাজ করছে, তাহলে ইনডিরেক্টলি রাষ্ট্রপতিকে দিয়ে লোকের মনের মধ্যে একটা ইনফ্লুয়েন্স তৈরি করলেন। কারণ দুটো নিয়েই অপোজিশনের প্রচুর বলার বক্তব্য রয়েছে। এটা বলানো উচিত হয়নি, রাষ্ট্রপতিকে এই দ্বন্দ্বের মধ্যে নিয়ে আসাটা ঠিক হয়নি নরেন্দ্র মোদী সরকারের। দাদা, আজকে আমরা দেখতে পাচ্ছি যে পশ্চিমবঙ্গে এক এক করে কুম্ভে যারা মারা গিয়েছেন তাদের দেহ ফিরছে। অভিযোগ আমরা পাচ্ছি যে তাদের কাউকে ডেথ সার্টিফিকেট দেওয়া হয়নি, পোস্টমর্টেম না করে দেহ দিয়ে দেওয়া হচ্ছে। চূড়ান্ত অব্যবস্থা কুম্ভে, যেখানে যারা দেহ আনতে। শোনো, গোটাটা হয়েছে কি জানো তো, নরেন্দ্র মোদী আর আদিত্যনারায়ণ যোগীর সেলফ প্রোপাগান্ডা করতে যে, আর ভিআইপি কালচার করতে যে গোটা কুম্ভমেলায় একটা অরাজকতার সৃষ্টি করেছে, কমপ্লিটলি মিসম্যানেজমেন্ট। আর উত্তরপ্রদেশের পুলিশের সেই কোয়ালিটি নেই যে এটা কন্ট্রোল করবে, তার জন্য আজকে এই অবস্থা হয়েছে। তাতেও তো একটা মানুষের একটা থাকে যে আমি কাজগুলো করি, বাকি কাজগুলো, পরপর ডেড বডি বেরিয়ে যাচ্ছে, পোস্টমর্টম হয়নি, রেজিস্ট্রেশন হয়নি, এই ডেড বডিগুলো কী করে হবে, ক্রিমেশন হবে, কে ডেথ সার্টিফিকেটটা দেবে? অপদার্থতা চূড়ান্ত যে জায়গায় চলে গেছে মোদিজি এবং আদিত্যনাথ যোগীজি, এ ভারতবর্ষের জন্য লজ্জা, জাস্ট সিম্পল এ লজ্জা। সমস্ত কিছু শেষ করে দিল, গণতন্ত্র তো শেষ করে, গণতন্ত্র তো ধ্বজা উড়িয়ে দিয়েছে। জেপিসিতে যেভাবে শেষ করলো, কনক্লুড করলো, ও তো ডেমোক্রেসির ধ্বজা উড়িয়ে দিয়েছে। কারণ উনি জানেন যে পার্লামেন্টটা একটা পুতুলে আমি পরিণত করে দিয়েছি, যা বলবো আমি তাই হবে, আর কিছু হবে না। মৃত্যুর সংখ্যা ধামাচাপা দেওয়ার জন্যই কি ডেথ সার্টিফিকেট? অনেক বেশি ডেথ হয়েছে, অনেক বেশি, সেগুলো ওনারা স্বীকার করতে চাইছেন না। করোনাতেও এই জিনিস হয়েছিল, কিন্তু বলেননি। এখানেও সেম জিনিস হয়েছে, প্রচুর মৃত্যু ঘটছে, আর যারা মৃত্যু হয়েছে তাদের তারা কম্পেনসেশন পাবে, যারা তারা কম্পেনসেশনটা না পায় তার জন্য কোনো পোস্টমর্টম করছে না, রেজিস্ট্রেশনও করছে না। উচিত ছিল একদম। লিস্ট শুড হ্যাভ বিন পাবলিশড, সার্কুলেটেড, এভরিবডি শুড নো। এরকম একটা ম্যাসাকার তৈরি করেছে, বিশ্ব জানুক যে নরেন্দ্র মোদী কতটা, তার সরকারের কতটা মানে অপদার্থতায় ম্যানেজমেন্ট চলছে পুরো সরকার। হবে নিশ্চয়ই করব। আজকে রাষ্ট্রপতি যখন বললেন কুম্ভমেলা নিয়ে তো
মিসম্যানেজমেন্ট নিয়ে কুম্ভমেলা নিয়ে কোনো কিচ্ছু বলেনি তো, সেটা আমিও বললাম তো। কুম্ভমেলা নিয়ে কিছু বলুন, মণিপুর নিয়ে কিছু বলুন, উনি তো কোনো কথাই বলেন, উনি শুধু সরকারের প্রশংসা করতে ব্যস্ত। আজকে জেপিসি এবং ওয়ান নেশন ওয়ান ভোট কি এখন এই মুহূর্তে বলানো উচিত ছিল? আজকে প্রধানমন্ত্রী বলেছেন যে বিরোধীরা গত 10 বছরে বিদেশি যে প্রভাব রয়েছে তাকে বিরোধীরা হাওয়া দিয়েছেন এবং সেই কারণে প্রত্যেক অধিবেশনের আগে বিদেশি প্রভাব অনেক বেশি দেখা গিয়েছে। উনি ওনার কাছে বিদেশি প্রভাব বেশি রয়েছে, ওনার কাছে বিদেশি প্রভাব রয়েছে, বিদেশি কানেকশন বেশি রয়েছে। উনি বিদেশ এবং বিদেশিনীদের কাছেই বারবার দৌড়ে যান।